সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্কো ছেড়ে পালিয়ে রাশিয়ার রাজধানী মস্কোয় গিয়ে আশ্রয় নিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলি এই তথ্য জানিয়েছেন। ৮ ডিসেম্বর তাহরির আল শাম নামের একটি জঙ্গি সংগঠনের নেতৃত্বে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করেন। দামেস্কে প্রবেশ করলে বাশারও প্রায় কাছাকাছি সময়ে দেশ ত্যাগ করেন। সেই সময় অবশ্য গুঞ্জন উঠেছিল যে বাশারকে বহনকারী বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে এবং এতে বাশার নিহত হয়েছেন। তবে এই গুঞ্জনের পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ ছিল না। তবে তাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পরিবারের সদস্যরা সহ মস্কো এসে পৌঁছেছেন বাশার আল আসাদ। রাশিয়া তাদের বসবাসের অনুমতি দিয়েছে। বাশার আল আসাদের সঙ্গে আছেন তার স্ত্রী আসমা আসাদ এবং এই দম্পতির ৩ ছেলে মেয়ে। ক্রেমলিনের তথ্য অনুযায়ী তারা এখন সবাই মস্কোতে রয়েছেন। সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের আলোচনা এবং সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান জানিয়েছে মস্কো, এমনটাই উল্লেখ করা হয়েছে তাসের প্রতিবেদনে। বিদ্রোহীরা আশ্বাস দিয়েছেন যে সিরিয়ার রুশ সেনা ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি তারা করবেন না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্টের পদে আসেন ২০০০ সালে। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন। বাশার ক্ষমতায় আসার ১১ বছর পর ২০১১ সালে আল কায়দা, ইসলামিক স্টেট সহ সিরিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল বাশারকে ক্ষমতা থেকে উৎখাত করা। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।